নমস্কার বন্ধুরা, বকখালি পর্বের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বেনফিস হারবারে কিছুটা সময় কাটানোর পর আমরা এখন চলে এসেছি কার্গিল বিচে। আমরা এখন চলে এসেছি কার্গিল বিচের একদম বিচের উপর। সচরাচর সবাই এখানে কিন্তু আসতে পারে না, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি তাই আমাদের কোনো সমস্যা হয়নি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাইকটি রাখা আছে এবং তার পিছনে যে জায়গাটি, কার্গিল বিচে যারা আসেন তারা ওইখানেই কিন্তু প্রথমে আসেন, ওখান থেকে হেঁটে পুরো বিচটা ঘুরতে হয়। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি তাই আমরা পাড়ার ভেতর দিয়ে এই জায়গাটাতে চলে এসেছি। এই যে পেছনের দিকে যে পাড়াটি দেখা যাচ্ছে, আমরা ওই ভেতরটা দিয়ে এইখানে চলে এসেছি। এই দেখুন, বিচেতে বালির ওপর সুন্দরভাবে গজিয়ে উঠেছে অসংখ্য ক্যাকটাস এবং এই ক্যাকটাসগুলিতে দেখুন ফুলও ধরেছে। যেহেতু রোদের তাপ এখন প্রচণ্ড, তাই আমরা এইখানটাতে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। একটু রোদের তাপটা কমলে আমরা বিচের চারিদিকটা ঘুরে দেখব। এখন ঘড়িতে সময় বিকাল 5:30 এবং রৌদ্রের তাপ অনেকটা কমেছে, তাই আমরা দেখতে যাচ্ছি যে সমুদ্রের জলটা কতটা দূরে এখান থেকে। ভাটার সময় সমুদ্রের জল প্রায় কয়েক কিলোমিটার নিচে নেমে যায়। আমরা বেশ কিছুক্ষণ ধরে হাঁটছি, তবুও যেন পৌঁছাতে পারছি না। এবং এইখানে দেখুন পড়ে আছে একটি শাঁখ। এটি কিন্তু জীবিত, যেহেতু আমরা একে টাচ করেছিলাম তাই এখন একটু চুপচাপ আছে। জেলেরাও চলে এসেছে তাদের জালগুলি ভাটার সময় পেতে দেওয়ার জন্য। এই দেখুন, সমুদ্রের অনেকটা দূরত্ব থেকে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি বকখালিটি কোন দিকে। এই যে বড় বড় উইন্ড মিলগুলো আছে, এইগুলো দেখলেই বোঝা যায় যে ওর পিছন দিকটাই কিছুটা গেলেই আমরা কি বকখালি বিচটা পাবো। আর এই সাইডটাতে আমরা নেমেছি, যেইখান থেকে আমাদের বাইকটি রাখা আছে। ক্যামেরায় ধরা পড়ছে না, অনেকটাই দূরত্বে। দেখুন সেই মন্দিরটি দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু আমাদের বাইকটি রাখা আছে। যেহেতু আমরা অনেকটা দূরত্বে চলে এসেছি তাই ভালো করে দৃষ্টি কুলাচ্ছে না। সমুদ্র তট বরাবর হাঁটলে এই রকম টাইপের জেলিফিশ আপনি কিন্তু অনেকই দেখতে পাবেন। পরন্ত বিকেলে বিচের মধ্যে বাইক চালিয়ে আমরা একটু আমাদের শখ পূরণ করে নিচ্ছি। হঠাৎ মনে হলো দেখে আসি যে লম্বায় কতটা চওড়া এই বিচটি। তাই আমরা বাইকে করে পুরোটা বিচ ঘুরে নিচ্ছি। প্রায় কয়েক কিলোমিটার, 10 কিলোমিটার তো হবেই, অনেকটাই দূরত্ব কিন্তু এই জায়গাগুলি। এবং আমরা যত এগোচ্ছি লাল কাঁকড়ার সারি সারি ঝাঁকগুলোও আমাদের থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। এই দেখুন কত লাল কাঁকড়া এদিক ওদিক ঘুরছে এবং বাইকের আওয়াজ শুনে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। ঘন্টা দুয়েক কার্গিল বিচে কাটানোর পর আমরা বিদায় নেব এখন আমাদের হোটেলের দিকে এবং সেইখান থেকে যাব সন্ধ্যের বকখালি বিচের সৌন্দর্য উপভোগ করতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আপনাদেরকে নিয়ে যাব বকখালির সমুদ্র বিচে।